বাবা, ঈশান, ললিতা, আমাকে নিয়ে কোনো নতুন কমপ্লিকেশন? বলো, সবাই এরকম? না না, কোনো কমপ্লিকেশন নেই, সব ঠিক আছে। আরে বাবা আমার কিছু হয়নি। ঠিক আছে আরে তাহলে। রিপোর্ট তো নর্মাল, আমাকে বিলিভ করো, ট্রাস্ট মি, কিচ্ছু হয়নি। আসলে এতদিন আমরা টেনশনে ছিলাম তো রিপোর্টটা নিয়ে, তোমাকে নিয়ে। এখন রিপোর্টটা নর্মাল বলে সবাই ইমোশনাল হয়ে পড়েছে। আর বলিস না বাবা, যা ভয় পাইয়ে দিয়েছিলিস তুই। একটা কাজ কর তুই, ঈশান, আজকে তুই ওকে নিয়ে কোথাও একটু ঘুরে আয়। হ্যাঁ, ঘুরে আয়। আচ্ছা, শুধু ঘুরেই বা আসবি কেন? ঠাকুর ওরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসো, ঘুরে টুরে খাওয়া দাওয়া করে টোরে। কিন্তু বড় মা, না না, বৌদি তো ঠিকই বলেছেন। ওই এতদিন ধরে টেনশন নেবার পরে ললিতাকে এখন একটু মানে রিল্যাক্স করা দরকার। শুনলে, বাবাও বলছেন বড়দের কথা অমান্য করতে নেই। ওকে। দেখলে কিরকম করে বললো, ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি যাব না। হাই, কিরকম করে বললি? ঠিক করে বল, হেসে হেসে বল, ভালো করে বল। হ্যাঁ, হেসে হেসে বল। এই তো আমি হাসি মুখে বলছি, তোমাকে আমি হাসি মুখে ডিনারে নিয়ে যাবো। ঠিক আছে। প্রমিস? প্রমিস। চল চল চল, বলে চল চলে যা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক, বুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। কি দেখছো? ললিতা, আজকে না তোমায় খুব সুন্দর লাগছে। একটু কাছে এসো না।
ঈশান, তোমার কাছেই তো বসে আছে, এবার কি তোমার ঘাড়ের উপর উঠে গিয়ে বসবো? তুমি না সত্যি সবসময় অন্যায় আবদার। খাও। খাও। স্যার, উনি চলে এসছেন। এক্সকিউজ মি, আপনার গাড়ির চাবিটা একবার দেবেন, কারণ বাইরে পার্কিং লটে গাড়িগুলোকে একটু অ্যাডজাস্ট করতে হবে। থ্যাংক ইউ। আইসক্রিম খাবে? বিল দিতে বলো। শেষ করো আগে। এই দিদি ভাই, এই শোন না, মা সবাইকে এক জায়গায় ডেকে পাঠিয়েছে কেন বলতো? জানি না। এই দাদা, চুটকি, এই আজকে তো এত ভালো একটা খবর, সেই জন্য মনে হয় কোনো সেলিব্রেশন, খাওয়া দাওয়া এইসব কিছু হবে, বুঝলি? এইটাই। শোন, ওই ছেলেমেলি যা করবা সে পরে হবে। এখন আমি বাড়িতে আগে সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা তো ভালোই তো হলো, সত্যনারায়ণের সিন্নি খাবো। সিন্নি খাবো। আরে চুপ কর না, মা এসে গেছে। এসো মা। আমার তোমাদের সবাইকে একটা খুব দরকারি কথা বলার আছে। হ্যাঁ বলো না। বলো না। এই তো দিদি ভাই, আমিও এসে গেছি, বলো এবার কি বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। ঠাকুরপো, তুমি বলবে না আমি বলবো? তুমি বলো বৌদি। বল না মা, বল। আমাদের সামনে একটা কঠিন সময় আসছে, খুব কঠিন সময়। আমাদের সবাইকে এখন সাহসী হতে হবে, কোনো রকম দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। আমরা এর আগেও সবাই একজোট হয়ে অনেক কঠিন সমস্যা মোকাবিলা করেছি। এবারের কঠিন সমস্যাটা বেশ কঠিন, তবে আমরা সবাই পারবো, পারতে আমাদের হবেই। আমাদের এবারের সমস্যাটা ললিতাকে নিয়ে। ললিতার বায়োপসি রিপোর্টে ম্যালিগন্যান্সি আছে। কোথায় কোথায় গাড়ি খারাপ হতে যাবে কেন? আসল কথা হচ্ছে তোমার ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই। এতটা রাত হয়ে গেছে, তারপরে ললিতার শরীরটা খারাপ। আবার বলছি ললিতার শরীর খারাপ? আমি বলছি না ললিতার কিচ্ছু হয়নি।